আপনি কিন্তু একবার সাইডের ব্যাপারে কথা বলতে আরে যাবেন। পূজা, তুই এখানে কেমন আছিস? রিয়া, সরি রে, আমি তোর সাথে হাত মেলাতে পারবো না। মানে? মানে ম্যাডাম হচ্ছেন এ শহরের নতুন এসডিএম অফিসার। হ্যাঁ রিয়া, এই হাতে আমি বড় বড় ফাইল সাইন করি। রাস্তার ধুলোবালি মাখা সাধারণ মানুষের সাথে হাত মেলালে আমার তো রেপুটেশন নষ্ট হয়ে যাবে। আমি তো সেটা করতে চাই না, তাই না? তুই এভাবে বলছিস কেন? আমি তো তোর ছোটবেলার বন্ধু। এই যে মুখ সামলে, তুই করে কাকে করছেন? উনি হচ্ছেন এ শহরের এসডিএম ম্যাডাম। একজন এসডিএম ম্যাডাম কি রাস্তায় লোকের সাথে হাত মিলিয়ে বেড়াবেন? এটা প্রোটোকলে নেই। প্রোটোকল থাক বা না থাক, ও তো আমার ছোটবেলার বন্ধু। পূজা, আমি জানতাম তুই জীবনে অনেক বড় হবি। কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ রিয়া। সফল আমি হব সেটা আমি ছোটবেলা থেকেই জানতাম। আর আমি এটাও জানতাম তোর মতো অলস মানুষরা সে এক জায়গাতেই পড়ে থাকবে। তোর হাল দেখেই তো বোঝা যাচ্ছে এই 1 বছরে তোর এক চুলও পরিবর্তন হয়নি। দেখ পূজা, তুই অনেক বড় অফিসার হয়েছিস, এটা অনেক গর্বের কথা। তাই বলে এটা নয় যে তুই আমাকে অপমান করবি। অপমান করছি? ওকে, সত্যি কথা বলে যদি তোর মনে হয় আমি তোকে অপমান করছি তবে তাই। তোর লজ্জা করে না? হাস, তুই কোথায় আর আমি কোথায়? একজন এসডিএম অফিসারের সামনে দাঁড়িয়ে কথা বলার যোগ্যতাও তোর নেই। ম্যাডাম, ওর মনে হয় মাথা খারাপ হয়ে গেছে, নিজেকে আপনার সমান ভাবছে। ও বোধহয় জানে না আমি এখন কতটা পাওয়ারফুল। শহরে আমার বড় বড় বাংলো আছে, দামি গাড়ি আছে, 4-5টা বড় বড় প্রপার্টি আছে। শোন রিয়া, এগুলো কল্পনা করার ক্ষমতাও তোর নেই। অবাক হচ্ছি পূজা, তোদের তো একসময় স্কুল ফি দেওয়ারও টাকা ছিল না, আর তুই এইচডিএম হয়েছিস মাত্র 1 বছর হলো। তার মধ্যে এত টাকা, এত প্রপার্টি। আচ্ছা, তুই কোনো ইনলিগাল কাজ করছিস না তো? হ্যাঁ করি তো, তাতে তোর কি? শোন, এই চেয়ারে বসতে না অনেক পরিশ্রম করতে হয়েছে, এখন সেটা উসুল করছি। এটা আমার পাওয়ার, আর এই টাকা কামানোর অধিকার আমার। বুঝতে পেরেছিস? ছি পূজা, সাধারণ মানুষ তোকে কত বিশ্বাস করে আজকে এই জায়গায় বসিয়েছে, আর তুই তাদের সাথে এইভাবে বেইমানি করছিস? মানুষের বিশ্বাস ভেঙে টাকা কামানো অধিকার নয়, অপরাধ। এই শোন, তোর এই সস্তার জ্ঞান শোনা না কোনো ইচ্ছা আমার নেই। নিজে তো লাইফে কিছু করতে পারিসনি, এবার আমার ভুল ধরতে এসেছিস? আমি ভুল ধরছি না পূজা, আমি তোকে সাবধান করছি। তোকে দেখে প্রথমে খুব খুশি হয়েছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে তোর মতো মানুষ এই চেয়ারের যোগ্য না। তুই এই পদের অপমান করছিস। এই যে একদম চুপ। আপনি ম্যাডামের চেনা জানা বলে অনেকক্ষণ ছাড় দিয়েছি। অন্য কেউ হলে এতক্ষণ জেলের ঘানি টানতে হতো। ম্যাডামের সাথে কি করে কথা বলতে হয় সেটা কি শিখিয়ে দেবো? ঠিক বলেছ রিয়া, তোর কপাল ভালো যে আমি তোকে চিনি, না হলে আজকে তোর এমন অবস্থা করতাম না, এই সমাজে মুখ দেখানোর সুযোগ তুই পেতিস না। চলুন ম্যাডাম, আমাদের হাতে একদম সময় নেই। ওর মতো ফালতু লোকের পিছনে সময় নষ্ট করার কোনো মানেই হয় না। শোন রিয়া, তোকে আজকে আমি একটা অফার দিচ্ছি। এভাবে রাস্তায় না ঘুরে বেরিয়ে একবার আমার অফিসে আসিস, তোকে একটা আমি হাউসকিপিং এর কাজ দেবো। কারণ তোর মতো মানুষের যোগ্যতা তো ওইটুকুই। চল। ম্যাডাম, পরিস্থিতি একদম ভালো নয়। এই মাসে মাত্র 15 লাখ টাকা ইনকাম হয়েছে। আপনিই বলুন, এই সামান্য টাকায় কি আমাদের স্ট্যাটাস মেনটেন করা সম্ভব? ঠিক বলেছো তুমি। আমি দিনরাত এক করে পড়াশোনা করে অফিসার হয়েছি এই মধ্যবিত্ত জীবন কাটানোর জন্য নাকি? বিলাসিতার ক্ষমতা, এই দুটোর জন্যই তো এই চেয়ার। আমাদের আয়ের রাস্তা আরো বাড়াতে হবে। একদম ম্যাম, এমন কিছু একটা বড় প্রজেক্ট ধরতে হবে যাতে একটা মোটা প্রফিট। আসতে পারি? এখন ব্যস্ত আছি, পরে আসুন। ম্যাডাম, আসতে দিন, হয়তো কোনো অনেক বড় ইনকামের সুযোগ হতে পারে। কথাটা তুমি মন্দ বলনি। ভেতরে আসুন। আরে তুই এখানে কেন?